বন্ধুত্ব আমার সাথে? ছেড়ে দাও। তোমার আর তোমার বন্ধুত্বের স্বাদ খুব ভালোই পেয়েছি আমি। বিশ্বাসঘাতকতা আর ছলনা ছাড়া আর কিচ্ছু নেই তোমার বন্ধুত্বে। তোমার সাথে বন্ধুত্ব কখনো না। আমি আর আমার ধারণা দুটোই পাল্টে গেছে তোমার ব্যাপারে কৃষ্ণ। এখন এমন কিছুই নেই। আর আমার কথা এখনো শেষ হয়নি রাধা। দেখো, আমি তোমার বন্ধু হতে পারবো না। আর রইল কথা ধন্যবাদের, তাহলে সেটা আমি স্বীকার করে নিয়েছি। তুমি যেতে পারো। মা, আমি একটু আমার বন্ধুদের সাথে খেলে আসি। কথা বলি রাধা, তোমরা দুজনে কখনোই এক হতে পারবে না। রাধা কৃষ্ণ মূর্খ তুমি বলরাম, মূর্খ। তুমি ভাবছো যে রাধার কাছে কৃষ্ণ এত তাড়াতাড়ি আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, এইটা বলো যে তুমি এটা আমাকে বোঝাচ্ছ নাকি নিজেকেই বোঝাবার চেষ্টা করছো? ভাবো ভাবো আয়ান, সেই রাধা যে তোমার সব কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, আজ সেই রাধা তোমাকে চোখ রাঙিয়ে চলে গেল। ভাবো আয়ান, যে আজ পর্যন্ত তোমার কোনো কথা অমান্য করেনি, সেই রাধা আজ তোমাকে এড়িয়ে চলে গেল। কার জন্য? কৃষ্ণর জন্য। এটা কি হলো? নিজের বন্ধু আয়ানকে ছেড়ে দিয়ে ওর সাথে, কৃষ্ণর সাথে বন্ধুত্ব করতে চলে গেল। এসব কি হচ্ছে আয়ান? তুমি কিছু করছো না কেন? কৃষ্ণ আবার তোমার রাধাকে আপন করে নেবে না তো? আর কি যেন বলছিল রাধা? হ্যাঁ, যে কৃষ্ণ মায়াবী নয়, মনমোহন। তাহলে কৃষ্ণর প্রতি রাধার এই যে বাড়তে থাকা মোহ,
কোথাও ওদের মিলনের কারণ না হয়ে ওঠে আয়ান? আমি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আয়ান। সময় থাকতে সচেতন হও, নয়তো এমনও হতে পারে যে তুমি মৌন দর্শকের মতো কৃষ্ণের লীলা দেখতে থাকলে আর কৃষ্ণ তোমার রাধাকে তোমারই নাকের ডগা থেকে উড়িয়ে নিয়ে গেল। কখনো না, আমি এমন কখনোই হতে দেব না। কি হয়েছে মা? তুমি এত চিন্তিত কেন? কার পত্র এটা? কাকি, আপনি এমন কেন বললেন যে আমি আর কৃষ্ণ কখনো বন্ধু হতে পারবো না? তোমাদের সম্পর্ক এতটাই তিক্ত, দেখলে না কানাই কিরকম তোমাকে ছেড়ে এগিয়ে গেল। এতে বোঝাই যায় তোমাকে বিশ্বাস করে না। এখন অবিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্ব হয় কখনো? তাই মনে হলো। কেন? আমার সাথে লড়ার জন্য, আমাকে বিরক্ত করার জন্য তো সবসময় তৈরি থাকে, কিন্তু বন্ধুত্বের সময়ও পিছিয়ে যাচ্ছে কেন? রাধা, কাকি, আপনি তো ওর মা, আপনার থেকে বেশি ওকে কে আর চেনে? আপনি কোনো উপায় বলুন না। দেখো রাধা, আমার কানাই না ভীষণ বোকা, আর কানাইয়ের রাখতে তুমি ভালো করেই জানো। এবার তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে তার জন্য ও তোমাকে বিশ্বাস করছে না রাধা। যতক্ষণ না তুমি নতুন করে ওর বিশ্বাস অর্জন করতে পারছো, বন্ধুত্ব সম্ভব নয়। এখন বন্ধুত্বের কষ্টি পাথরে বিশ্বাসের যাচাই হলে তবেই হবে বন্ধুত্ব। তাহলে আমি করাবো ওকে বিশ্বাস। মহারাজ কংসের পক্ষ থেকে হঠাৎ এরকম একটা নিমন্ত্রণ পত্রের কি উদ্দেশ্য হতে পারে? তুমি ওনাকে অঘাসুরের মৃত্যু সংবাদ তো আগেই জানিয়েছিলে না? তাহলে উনি সেই জন্যই নয় তো? আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায় ভেবে রাখতে হবে আয়ান। এরকম যেন না হয় ওই অঘাসুরের মৃত্যুর জন্য আমাদেরও যেন শুলে চড়িয়ে দেওয়া না হয়। মা, চিন্তা করো না, উপায় ঠিক পেয়েই যাব। আমরা কোনো না কোনো প্রকারে বর্ষণা আর আমার রাধা এই দুই লাভ করতে সক্ষম হব। চিন্তা করো না। মহারাজ কংসের জয়! মহারাজ কংসের জয়! মহারাজ কংসের জয়! মহারাজ কংসের জয়!